আমি রান্না করছি পেঁয়াজ দিয়ে ছোলার ডাল। হ্যালো বন্ধুরা, সুমনার রান্নাঘরে আজকের আপনারা দেখছেন ছোলার ডাল। দেখুন, সেদ্ধ করে রেখে দিয়েছি, আদা রসুন বাটা, আলু ডুমো ডুমো করে কেটে ভেজে রেখেছি, আর পেঁয়াজ কুচি। আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো কিন্তু আমি একটু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আগে দিইনি কেন, শুকনো লঙ্কাগুলো না হলে বেশি পুড়ে যাবে। এনে এখন দিলাম। দেখুন বেশ লাল লাল মতন দেখুন ভাজা হচ্ছে। এইবার আমি আলু ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুর সঙ্গে পেঁয়াজ ভালো করে ভাজতে হবে। ভেজে এবার আমি একটু হলুদ দিলাম, একটু ধনে দিলাম, একটু জিরে দেব, একটু শুকনো লঙ্কা দেব। আগেই শুকনো লঙ্কা আমি একটা গোটা রেখে দিয়েছিলাম, অল্প করে দিলাম। আন্দাজ মতন নুন দিলাম। দিয়ে এটা ভালো করে আবার ভাজতে হবে। এবার আমি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, এটাও ঢেলে দিলাম। এটা ভালো করে এবার নাড়াতে হবে। দেখুন বন্ধুরা, এবার আমার একটু ভাজা ভাজা হয়ে এসছে। দেখুন তেলও ছেড়ে গেছে, এই যে তেল ছেড়ে গেছে। এবার আমি ছোলার ডালটা দিয়ে দেবো, আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার আমি ছোলার ডালটা দিয়ে দিলাম। দিয়ে এর সঙ্গে আরেকবার একটু ভালো করে নেড়ে নিতে হবে। দেখুন কি সুন্দর এসছে, কালারটা এসছে। তার মধ্যে আমি আরেকটু গরম জল ঢেলে দিলাম। দিয়ে এটাকে এবার আমি একটু গ্যাসটা কমিয়ে দিলাম। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিলাম। আমার কিন্তু হয়ে এসছে, কত সুন্দর কালারটা এসছে। এবার আমি এর মধ্যে একটু ভাজা ধনে জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আমার কিন্তু হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজের ছোলার ডাল হয়ে গেছে। যারা নিরামিষ খেতে চান না তারা কিন্তু এইভাবে রান্না করলেও ভালো লাগবে খেতে। এইভাবে রান্না করবেন, আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, শেয়ার করবেন, লাইক করবেন, ফলো করবেন, সব কিছুই করবেন, করে আমাকে জানাবেন দেখুন কেমন হয়েছে।